তো বন্ধুরা এখন টাইম হয়ে গেছে আমাদের সকালে ব্রেকফাস্টে। তো আজকে ব্রেকফাস্টে একটা সিম্পল তরকারি বানিয়েছে মা। এর মধ্যে আছে গাজর, ব্রকলি, আলু আছে, আর পাতাকপি আছে, আর সুইটকর্ন। এটা দিয়ে সিম্পল একটা তরকারি বানিয়েছে, পুষ্টিক ভরা তরকারি। আর সাথে রুটি আর স্যালাড তো আছেই। কেন কি কালকে রাত্রে বিরিয়ানি খাওয়া হয়েছিল, বিরিয়ানিটা অনেকটাই হেভি ছিল, যার জন্য আজকে একটু পেটটাকে লাইট খাওয়ার থেকে একটু ম্যানেজ করছি। তো এই জন্য এই তরকারি আর কম তেলে এটা বানানো হয়েছে। আর এখন তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে নিই, কেন কি আজকের দিন প্রচুর প্রচুর কাজ আছে। আর আজকে মাকে নিয়ে ডক্টর কাছেও যেতে হবে। Calling you, text you too. Where'd you go? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল দীপাস বঙ্গ প্যালেট। তোমরা কেমন আছো? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো, বিন্দাস আছো। তো চলো আজকে ভিডিওটা স্টার্ট করা যাক। তো আজকে ভিডিওটা স্টার্ট করেছি ব্রেকফাস্ট থেকে। তোমরা দেখেছো সকালে আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর আজকে ভাই খালি ব্রেকফাস্ট করেই চলে গেছে, আজকে ও দুপুরে লাঞ্চটা নেয়নি, কেন কি দুপুরে ও ফিরে আসবে, যার জন্য ও লাঞ্চ নিয়ে যায়নি। দুপুরে বাড়িতে ফিরে আসার কারণ হলো মাকে নিয়ে আজকে কোভিডের ইঞ্জেকশন লাগানোর জন্য হসপিটাল নিয়ে যেতে হবে। তো এই কোভিডের ইঞ্জেকশন লাগানো নিয়ে মা প্রচণ্ড টেনশনে আছে। তো কেন কি অনেকদের কাছে শুনেছি মাকে এটার জন্য ইঞ্জেকশন লাগানোর পর অনেক সাইড এফেক্ট হয়। তো মার জন্য একটু টেনশনে আছে। আর হসপিটালে নামে মা একটু টেনশনে এসে যায়। আর তো কোভিডের ইঞ্জেকশন লাগাতে তো আরও বেশি টেনশনে আছে। মাকে অনেক বোঝানো হচ্ছে, তাও মা তো বুঝতে চাচ্ছে না, টেনশন নিয়েই চলছে, কাজ করছে। মাকে আজকে একটু কাজে বিজি রাখবো, এই জন্য আজকে দুপুরে যত রান্না বাড়ি করা সব মা করে নেবে। তো এটাই কী হবে, রান্না করতে করতে মা একটু বিজি থাকবে, তো মার মাথা দিয়ে টেনশন একটু নেমে যাবে কি আজকে ইঞ্জেকশন লাগাতে যেতে হবে। যাই হোক, ওর ছাড়া আজকে প্রচণ্ড কাজ আছে, কেন কি 2 দিন থেকে আমরা কেনাকাটি করছি, আমি গ্রোসারি আইটেম কিনে কিনে এক জায়গায় জাম করে নিয়েছি। আমি ওইগুলো কন্টেনারে ভরবো, আর যেখানে যেখানে রাখার আছে সেটা করবো। তো ওই কাজ নিয়ে এখন আমি বিজি হব। আর এরপরে তো দুপুরের বেলায় আমরা যাব কোভিডে ইঞ্জেকশন আনার জন্য মাকে। তো যাই হোক, এখন কাজে লেগে যাই। আর ওর ছাড়া আমার আজকে প্রচণ্ড কাজ আছে, কেন কি 2-3 দিন থেকে অনেকটাই গ্রোসারি কিনে কিনে এক জায়গায় জমা করে রেখেছি। এখন ওইগুলো কন্টেনারে ভরবো, আর যেখানে যেখানে রাখার হবে ওখানে রেখে দেবো, কেন কি ঘরটা আধা গ্রোসারি থেকেই ভরে গেছে। তো সব থেকে আগে তোমাদের দেখিয়ে দিচ্ছি কালকে আমরা কি কি শপিং করে নিয়েছি। আমরা প্রচুর প্রচুর কালকে শপিং করেছি, তোমরা সেটা দেখতে পেরেছো। আর কি কি করেছি সেটা এখন তোমাদের দেখাচ্ছি, কেন কি সব কিছু ওখানে দেখানো সম্ভব ছিল না কি কি শপিং করেছি। আশা করছি তোমাদের এই শপিংগুলো দেখে অনেক ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো প্লিজ আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে তো অবশ্যই জানাবে। সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবেন, আর বেল আইকনে প্রেস করতে ভুলবেন না। তো চলো সব থেকে আগে তোমাদের দেখাচ্ছি কালকে কী কী কেনাকাটি করছি, এরপর গ্রোসারি আইটেমগুলো সব কিছু ঠিক করে রাখি। তো বন্ধুরা এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি কালকে আমরা কি কি শপিং করে নিয়েছি। তো এরকম দুটো ব্যাগ আমরা ফুল শপিং করে কালকে এসেছি। ওর সাথে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ব্যাগটা। এই ব্যাগটা বিগ বাজার থেকে আনা হয়েছে। অ্যাকচুয়ালি কি আমরা ব্যাগ নিতে ভুলে গেছিলাম, যার জন্য এটা বিগ বাজার থেকে আমাদের পারচেস করে নিতে হয়েছিল। আর এটা কটন ব্যাগ, এটার দাম হলো 19 টাকা। তো যাই হোক, এমনিও বিগ বাজার প্লাস্টিক ব্যাগকে অ্যাভয়েড করছে, যার জন্য এরকম ওদের কাছে আমার প্রচুর প্রচুর ব্যাগ আছে। তো শপিংয়ের জন্য ঠিক আছে, এটা আমরা রিইউজ করতে পারি, কোনো অসুবিধা নেই। তো আমাদের এনভায়রনমেন্টের সেফটির জন্য এরকম টাইপের ব্যাগ ইউজ করা উচিত, প্লাস্টিক অ্যাভয়েড করা উচিত। আর এরকম কি হবে, এনভায়রনমেন্টও সেফ থাকবে আর আমরাও সেফ থাকবো। যাই হোক, এখন তোমাদের দেখিয়ে দিচ্ছি এটা ওপেন করে কি কি আমরা কালকে বিগ বাজার থেকে শপিং করে নিয়ে এসেছি। প্রথম যেই আইটেম আমি বিগ বাজার থেকে শপিং করলাম সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। সেটা হলো এই ক্যাফরি প্যান্ট। এটা দেখতে পারো, এটা অফ হোয়াইট কালার, আর গরমের দিনের জন্য খুবই ভালো। আর এই ব্র্যান্ড হলো শাইলা, আর এর প্রাইস হলো 279। আর এই দেখো এই ডিজাইনটা খুব ভালো লেগেছে, স্পেশালি মার এটা চয়েস, মার এটা খুব ভালো লেগেছিলো, একবারই মার এটা পছন্দ হয়ে গেছিলো। আর যেরকম কি তোমাদের বললাম, এটার ব্র্যান্ড হলো শাইলা। এটা হলো ফার্স্ট পারচেস বিগ বাজার থেকে। সেকেন্ড যে ক্যাফেটা কিনেছি, আরেকটা ক্যাফে কিনেছি, সেটা হলো এই ব্ল্যাকে। আর এটা হলো তোমাদের ব্র্যান্ড লিভার এটা। আর এর প্রাইস হলো 499। এটাও শাইলা, ওইটাও লিভার ছিল, এটাও লিভার। ব্ল্যাকের মধ্যে প্রিন্ট আছে, খুব ভালো লাগছিল দেখতে, এই জন্য নিয়ে নিয়েছি। তোমাদের দুইও ক্যাফের মধ্যে কোনটা ভালো লাগে সেটা আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে।
আর ওর ছাড়া একটা লোয়ার নিয়েছি, এই দেখো। আর এইটাও সেম ব্র্যান্ড, হ্যাঁ লিভার, এইটাও লিভার রয়েছে। আর এর প্রাইস হলো 549। আর এই হলো এই ডিজাইনটা দেখে খুব ভালো লেগেছে। আর সব থেকে ভালো লেগেছে এর নিচে এরকম ইলাস্টিক দেওয়া আছে, তো এটা খুব ভালো লাগে এই টাইপের লোয়ারগুলো। এই হলো। আর এরপর আরেকটা লোয়ার কিনেছি কালকে আমি, চারটা লোয়ার, দুটো লোয়ার আর দুটো তো ক্যাফরি কিনেছি। আর এটা হলো, আর এটাও শাইলা ব্র্যান্ডের। আর এর প্রাইস হলো 549। এই দেখো, এটারও নিচে ইলাস্টিক দেওয়া আছে। এই ডিজাইনটা দেখে নাও। আর ওর সাথে পকেটও আছে। আর আমার এমনিও লোয়ার পকেটওয়ালাই বেশি পছন্দ লাগে, এই জন্য ওইটাই খুঁজে খুঁজে আমি পারচেস করি লোয়ারগুলো। তোমাদের দুইটা লোয়ারের মধ্যে কোনটা ভালো লাগে সেটাও আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর এর ছাড়া নিয়েছি মার জন্য একটা পাটিয়ালা পায়জামা। তো ওড়না আর এই পায়জামাটা একসাথে কম্বো প্যাকেটে ছিল। আর এর প্রাইস হলো 799। আর এটা হলো সৃষ্টি, আর এর প্রাইস হলো 799। আর এই হলো পাটিয়ালা পায়জামা। এই হলো ডিজাইন, হোয়াইটের মধ্যে একটু গোল্ডেন প্রিন্ট আছে। এই দেখো, এরকম টাইপের ফুল। আর ওর সাথে সেম এই হলো ওড়না, আর যেরকম এই হোয়াইটের উপরে গোল্ডেন এটা প্রিন্ট, যেরকম পায়জামা আছে সেম ওড়নাতেও সেম আছে। তো এই হলো আমাদের কালকে বিগ বাজারের শপিং। এছাড়া একটা বেল্ট কিনেছি, এই হলো বেল্ট ব্ল্যাকের মধ্যে। আর এই হলো বেল্ট, এরকম চেন একটু লাগানো আছে। আর এটা হলো আইভারি ট্যাগ। আর এর প্রাইস হলো 399। এর 399। তো এই হলো আমাদের বিগ বাজারের শপিং। এছাড়া আর কিছু শপিং করলাম। মা ট্রেন্ডস থেকে দুটো কুর্তা কিনেছে, সেটা তোমাদের এখন দেখিয়ে দিচ্ছি। প্রথম কুর্তা হলো এটা, এটা তোমাদের ক্রিম কালার, অফ হোয়াইট কালার যেটা বলা হয়, ক্রিম কালার ওইটা। আর প্রাইস হলো 499। আর এটা হলো লিভার ফিউশন। আর এটা পরে অনেকটাই কমফর্ট লাগবে, অনেকটা সফট। তো তোমাদের এই কুর্তা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে তোমাদের কেমন লেগেছে। আর এর ছাড়া আছে আরেকটা কুর্তা, আর এটা হলো আওয়াসার। আর এটার প্রাইসও হলো 499। এটা হলো গ্রিনের মধ্যে গোল্ডেন প্রিন্ট করা, সি গ্রিন যেটা বলা হয় ওই টাইপের কালার। আর ওর সাথে এটা হলো গোল্ডেন প্রিন্ট। তোমরা দেখো তোমাদের এই কুর্তা কেমন লেগেছে সেটাও আমাকে কমেন্ট সেকশনে জানাবে। আর তোমাদের দুই কুর্তার মধ্যে কোনটা বেশি ভালো লেগেছে সেটা তো অবশ্যই জানাবে। এই হলো দুটো কুর্তা। আর এর ছাড়া শপার স্টপ থেকে তিনটা জিম ভেস্ট কিনেছে ভাই, আর দুটো সেম কালার গ্রে কালার, এটা দেখে নাও, এই যে দুটো। আর এর ছাড়া একটা হোয়াইট। আর এর প্রাইস হলো 289 ইচ, এক একটা দাম হলো 289। আর সক্স কেনা হয়েছে তিনটা। আর এই হলো সক্স, এটা হলো অ্যালেনসোলে। আর এটা হলো জকি। আর এটা হলো জকি। এই তিনটা সক্স কিনেছে, তিনটা মানে জিমভেস্ট কিনলো। আর একটা যেটা আমি কিনেছি সেটা হলো এরকম ছোটো স্মল সাইজের বাউলটা। আর এর প্রাইস ছিল 299, তো আফটার ডিসকাউন্ট এটা পড়েছে 69। আর এইভাবে বাবল র্যাপ করে দেওয়া হয়েছে প্রোডাক্টের সেফটির জন্য।
শপার স্টপ দিয়ে যখনই এরকম কিছু আনা হয় তো ওরা সেফটির অনেক ধ্যান রাখে, এরকম বাবল র্যাপ করে দেওয়া হয়। যাই হোক, এই হলো স্মল সাইজের বাউল বাটি। এইটা মাইক্রোওয়েভ সেফ, দেখুন লেখা আছে। আর এটার একটা আমার সাইড প্লেট আছে, ওর সাথে ম্যাচিং করে ছোটোটা বাটি নিয়ে এসেছি, কিউট কিউট লাগছে। যাই হোক, এখন কী কী শপিং কালকে করে এসেছি আমরা সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন যেমন কি বলেছিলাম গ্রোসারির আইটেমগুলো গুছাতে হবে, সেটা এখন করে নিই। অনেক অনেক কাজ করা হয়ে গেছে, এখন একটু রেস্ট করবো। তার রেস্টের সাথে ভাবছি একটু কিছু খেয়ে নিই, একটু খিদে পেয়ে গেছে। আর বাড়িতে মিষ্টি আছে, আর মিষ্টি থাকলে অন্য কিছু দিকে চোখ যায় না। আর কালকে আমরা মিষ্টিও শপিং করে নিয়ে এসেছিলাম, সেটা কালকে খাওয়া হয়নি, সেটা এখন খাবো। আর এই হলো মিষ্টি, এটা কি করেছে গুড়ের রসগোল্লার সাথে গুড়ের তোমার রাবড়ি বানিয়েছে, ওটার মধ্যে এটা লাপটি নিয়েছে। আর এটার নাম একজ্যাক্ট আমার জানা নেই, তোমাদের যদি জানা থাকে আমার কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর কালকে দোকানে বলেছিল, কিন্তু আমার আপাতত এখন এর নামটা মনে নেই। এখন এটা এখন খাবো। আর যখন এটা কেটেছি ভিতর থেকে ইয়েলো ইয়েলো তোমরা দেখতে পাচ্ছ, তোমাদের আর একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। এই হলো, একটু এর মধ্যে ভ্যানিলা সেন্টও আছে, টেস্টটা খুব ভালো। বন্ধুরা, এখন আমরা চলে এসেছি রান্নাঘরে দেখার জন্য। মা আজকে স্পেশাল গরমের দিনের জন্য কি কি রান্না করছে, তো সেটা তো জেনে নিই। আর তো মা আজকে কি রান্না হচ্ছে? এই যে নিম পাতা ভাজা, 2 বোন সরষের তেল দিলাম ফ্রাই প্যানে, তারপর পাতাটা ভেজে মশমশা করে নিলাম। এই মশমশা করে তোমরা অনেক দিন পর্যন্ত এটা রেখে দিতে পারো, আর বারবার এটা করতে হবে না। একবারে একটু বেশি এনে এরকম ভেজে কৌটো করে রেখে দাও। আর এটা গরমের দিনের জন্য খুবই ভালো, ব্লাড পরিষ্কার করে এই নিম পাতা। আর তোমার যাদের সুগার আছে তাদের জন্য তো খুবই ভালো। তারপরে পেটে ওই যে ছোট ছোট হয়, পোকা হয়, কৃমি বলে এটাকে, ওটাও এর থেকে ওটাও দমন থাকে। না তো এই গরমের সময় কৃমির অনেক উপদ্রব বেড়ে যায়। আর ওর ছাড়া আমাদের এখানে মার্কেটে পাওয়া যায় সব থেকে ভালো জিনিস হলো এটা। আমরা যেখানে থাকি ছাত্রদের ওখানে বাজারে পাওয়া যায় না, ওখানে যেখানে গাছ দেখি ওখান থেকে ভেঙে নিয়ে এসে আমরা এরকম করে রেখে দিই স্টোর করে। আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যায়। কীভাবে স্টোর করতে পারবো? তোমরা এরকম কৌটো ভরে স্টোর করে রাখতে পারো। এয়ার টাইট কন্টেনার হলে তো বেশি বেস্ট। যদি তোমাদের কাছে এয়ার টাইট কন্টেনার নেই তো এরকম স্টিলের কৌটো রাখা যায়, এরকম কৌটা বা স্টিলের কৌটা যেটা চাও এটা রাখতে পারো, অনেক দিন চলবে। আর এই বেগুন ভাজার সাথেও খেতে পারো, খালিও ওই পাউডার করে ওতে একটু সরষের তেল, একটু আধা চামচ ঘি, গরম গরম ভাতে অল্প একটু ভাত মেখে খেয়ে নিলে খুব ভালো। তো অনেক ধরনের এটা রান্নাবাড়ি করা যায়। আর এরপরে মা যখন সেকেন্ড আইটেম বানাবে তখন মার কাছে আবার চলে যাব, মা কি আর রান্না করছে। যাই হোক, এখন কি রান্না হচ্ছে মা? চিংড়ি মাছ দিয়ে পেঁয়াজ শাক ভাজা। এখানে সব থেকে আগে সরষের তেল দেওয়া হয়েছে, এরপরে কালো জিরে ফোড়ন দেওয়া হলো, আর এরপরে আস্ত রসুন দেওয়া হচ্ছে। এরপরে এর মধ্যে যাবে চিংড়ি মাছ, এটা হলো দেশি চিংড়ি। সাথে একটু হলুদ নুন দিয়ে এটা এখন ভেজে নিয়েছি। তো মোটামুটি চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন এর মধ্যে পেঁয়াজ শাক দিয়ে দেবে। এখানে খালি পেঁয়াজ শাক আছে না? তো এখানে তোমরা দেখতে পারো পেঁয়াজ শাক একটু মিডিয়াম সাইজের কাটা আছে। আগে চিংড়ি মাছের নুন দেওয়া আছে, আর সাথে সাথে ওর সাথে এখন এর মধ্যে কাঁচা লঙ্কা একটু ফেলে দিচ্ছি।
পুরোটা রান্না মা করছে, আমি কিন্তু সাইড থেকে খালি বলে দিচ্ছি আজকে রান্নাটা আমি করছি না। তোমরা দেখতে পারো শাক থেকে জল বেরোনো স্টার্ট হয়ে গেছে। এতে জল দিতে হবে। এটা আর জল দিতে হবে না, এরকম ভেজে ভেজে এটা একটু সুন্দর মতো বানিয়ে নিতে হবে। এরকম সিম্পল রান্না সবাই রান্না করবে, দেখবে ভালো লাগে। আর এরকম সিম্পল রান্না তোমরা বাড়িতে বসে আরামসে করতে পারো। এটা ভালোও লাগে, আবার একটু লাইট এইগুলো থাকে যেন খেতে অনেকটাই ভালো লাগে। কি দিলে মা এখন? গরম মশলা, গরম মশলা। একটু গরম মশলা দেওয়া হলো আর একটু ধনে পাতা, বাস রান্না শেষ। এর থেকে সিম্পল রান্না আর হতে পারে না, আর চট জলদি রান্না এটা। তোমরাও বাড়িতে বসে এটা অবশ্যই ট্রাই করবে, কেন কি গরমের সময় সিম্পল রান্না, লাইট রান্না এটাই ভালো লাগে, আর শরীরের জন্য অনেক ভালো এগুলো। যারা চিনি খায় তারা একটু চিনি ঢেলে খেতে পারে, আমরা তো চিনি খাই না। আর হ্যাঁ, মা বললো এখন মায়ের মধ্যে চিনি দেয়নি, আর তোমরা যদি চিনি খাও তো তোমার এর মধ্যে একটু চিনি দিতে পারো, লেকিন আমরা চিনি অত একটা ভালোবাসি না তরকারির মধ্যে, এই জন্য চিনিটা আমরা কম ইউজ করি। যাই হোক, আমাদের রান্না শেষ। তো এই হলো আমাদের এই মাসের পুরো সমস্ত গ্রসারি, আর যেটা আমরা 2-3 দিন বসে বসে শপিং করে জমা করেছি। আর এটা দেখে তোমরা বুঝতে পারো কি ছোটো মোটো এখানে আমি এখন দোকান খুলতে পারি। এখন এগুলো রিসেল করব না, এগুলো রিসেল করব না, এখন এগুলো কন্টেনারে ভরবো। এই হলো কন্টেনার, আর কিছু কিছু কন্টেনারে ছিল জিনিস, তো ওইটা এখন রিফিল করছি না। যেগুলো পুরো খালি হয়ে গেছে ওইগুলো এখন রিফিল করে দেবো। আর ওর ছাড়া এগুলো গুছাতে কত সময় লাগবে সেটা আমার জানার নেই। ওর ছাড়া মাকে নিয়ে আর দুপুরে ডক্টরের কাছেও যেতে হবে, ওর আগে চাচ্ছি এগুলো কমপ্লিট করে নিতে। তো আশা করছি এগুলো কমপ্লিট করে নেবো। যদি কমপ্লিট না হয় তো এটা বাকি রেখে মাকে নিয়ে চলে যাব, বাকিটা বিকালে এসে করে নেব। এখন এইগুলো গুছানো স্টার্ট করি, কেন কি এগুলো গুছাতে প্রচুর সময় লেগে যাবে। আর ওর ছাড়া এই নতুন কিছু কন্টেনার আনিয়েছিলাম এরকম কাচের, আর এগুলোতেও জিনিস আমি এখন রিফিল করব। এখন পর্যন্ত এটা ইউজ করিনি। এই হলো হেক্সাগন ডিজাইনের। তো প্লাস্টিকের যে বটলগুলো আছে এই টাইপের বটলগুলো, এইটাকে আমি এখন সরিয়ে এইটার মধ্যে সব কিছু ভরবো। তো যাই হোক, এখন কাজটা চালু করি, কেন কি অনেক সময় লেগে যায়। Calling you, text you too. Where'd you go? Play it cool, that's the rule. No emo. Who am I? Kidding, I'm mystified. If you're here, please appear. Don't be shy. তো এইটা হলো আলু চোখা, এই হলো লিট্টি, এইটা ঘি লিট্টি, আর এটা হলো বিনা ঘি, সাথে আছে জলেবি, আর এটা হলো টমেটোর এক টক চাটনি, আর এটা হলো লঙ্কার চাটনি। তো এই হলো পুরো প্লেট। আজকে আমাদের রাত্রে ডিনার পার্টি হলো লিট্টি চোখা পার্টি। কেমন টেস্ট লিট্টির? ভালো? ভালো হয়েছে, শিখতে পারছি না। ঠান্ডা হয়ে গেছে বলতে। টেস্ট ভালো আছে, কিন্তু শক্ত হয়ে গেল। এইটা হলো রানীগঞ্জের স্পেশালি লিট্টি চোখা। এত মশমশে থাকা উচিত রে। ঠান্ডা হয়ে গেছে না? আর কি বলছিলাম, না ভিতরে পাউডার আছে, কিন্তু একটু উপর থেকে তো একটু মশলা, জলেবিটা কোথাও ওখানে? একটু ক্রাঞ্চি থাকা উচিত না? সবজি থাকে না মা, তো এরকমই থাকে। কিন্তু চাবাতে চাবাতে গাল ভাত হয়ে যায়। এরকমই থাকে সব সবজি থাকে। আরও তো আমার দাঁত নেই, আমি তো এগাল দিয়ে ওগালো, ওগাল থেকে ওগালে। মস্ত টেস্টি লঙ্কা চাটনি। ভালো লাগে। তো
বন্ধুরা, যেরকম তোমাদের আমি সকালে বলেছিলাম আজকে মাকে নিয়ে কোভিডের ভ্যাকসিন লাগাতে নিয়ে যাব। ওরা আমাদের অ্যাপয়েন্টমেন্টের সময় ছিল 2টো, তো যার জন্য ভাই সকালে টিফিনও নিয়ে যায়নি, ইয়ানি কি লাঞ্চ নিয়ে যায়নি। ও দুপুরে আসবে, লাঞ্চ করবে, এরপর মাকে নিয়ে আমরা ভ্যাকসিন লাগাতে নিয়ে যাব, এরকম আমাদের সকালে প্ল্যানিং ছিল। লেকিন আচানক ভাইয়ের এমার্জেন্সি কোনো একটা কাজ চলে এসেছে, যার জন্য ও অফিস থেকে লাঞ্চের জন্য আসতেও পারেনি, অফিসেই লাঞ্চ করে নিয়েছে। আর যেরকম কি বললাম কাজ আছে, যার জন্য বাড়িতে আসতে পারেনি, আর আমাদের রেজিস্ট্রেশনটা ক্যান্সেল করে দিতে হলো। তো আর একদিন রেজিস্ট্রেশন করে মাকে নিয়ে ভ্যাকসিন লাগাতে নিয়ে যাব। তো যেদিন যাব ওদিন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো কি ভ্যাকসিন লাগানোর পরে মার কোনো সাইড এফেক্ট হচ্ছে কি না, কোনো ভয়ের কারণ আছে কি না। যাই হোক, যেদিন যাবো ওই দিন তো অবশ্যই শেয়ার করবো। ওর ছাড়া আজকে ভাই যখন অফিস থেকে আসছিলো, তো আসার পথেই এখানে একটা ভালো একটা ফেমাস তোমার লিট্টি চোখার একটা শপ আছে রানিগঞ্জে। ভাই রানিগঞ্জ থেকে ওগুলো নিয়ে এসে লিট্টি চোখা আর জিলেবি। জিলেবি তো আমার অনেক অনেক ফেভারিট। তো আজ এটা খেয়ে আজকে আমাদের ডিনারটা কমপ্লিট হয়ে গেছে, আর কিছু আলাদা খাচ্ছি না। তো আমাদের পেট অলমোস্ট ফুল হয়ে গেছে, অলমোস্ট কি আমার তো ফুল হয়ে গেছে, ভাই মা সবাইয়ের পেট ফুল আছে, রাতে আর কেউ খাওয়া দাওয়া করবে না। তো ওর সাথে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের আজকে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানাবে, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় বসা আছি। ওর সাথে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, শেয়ার ও লাইক করতে ভুলবে না, আর বেল আইকনে প্রেস করতে ভুলবে না। তো দেখা হচ্ছে আগামী ব্লগ বা ভিডিও। টাটা, বাই বাই।